আজকাল সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আমাদের মুসলিম ভাইদের এক শ্রেণীর, আমাদের আহলুল হাদিস অথবা সহিহ আকীদা যারা নিজেদেরকে বলছেন, তাদের সম্পর্ক খারাপ। সম্পর্ক সব ভালো ছিল, কোনখানে গিয়ে সম্পর্ক খারাপ হয়ে গেল? যখন তাদের সাথে ব্যবসা বাণিজ্যে জড়াইলাম তখন সম্পর্ক খারাপ হয়ে গেল। এটা কেমন হবে? কেন এটা হবে? শয়তান আপনার সম্পর্কে বেশি সুযোগ নিয়ে আছে, কারণ আপনাদেরকে শিরিক করাতে পারছে না, আপনাদেরকে বিদআত করাতে পারছে না, আপনাদেরকে আপনার ধর্মের নামে বিভ্রান্ত করতে পারছে না। তখন দুনিয়াদারিতে ফাঁসিয়ে আপনাকে বিভ্রান্ত বিভিন্নভাবে বেদনায় ফেলছে। সুতরাং এমনটা যেন না হয়। আমানত সম্পর্কে আল্লাহর কাছে সবাইকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আল্লাহকে ভয় করে সবাই আমানত রক্ষা করে। সমস্ত ভাইদের জন্য বলছি, ইন্না শাইতানা কাদ আইসা আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। সহিহ মুসলিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান নিরাশ হয়ে গেছে যে আরব দেশে, অর্থাৎ এই যে সালাফি আকীদা, সহিহ আকীদা, আহলে হাদিসদের আকীদা যারা বিশ্বাসী, মানহাজে বিশ্বাসী, তাদেরকে আবার মূর্তি পূজা করাবে অথবা মাজার পূজা করা, পীর পূজা করবে, এটা করাতে পারবে না, পারবে না। নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন ফি তাহরিশ বাইনহুম, আপোষে লড়িয়ে দেবে, লড়িয়ে দেবে। এই যে পয়সার খেলাতে ফেলে, পয়সার ফিতনায় ফেলে দিবে, লড়ে যাবে। আর ক্ষমতার স্বার্থ আর দলাদলি, হ্যাঁ ওর মূল্যায়ন হচ্ছে তো আমার মূল্যায়ন হয় না, আপোষে হিংসা, বিদ্বেষ, শত্রুতা। মদিনায় বসে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে কারো সাথে, সে এগিয়ে যাচ্ছে, সে বড় হয়ে যাচ্ছে, অথবা সে আমাদের সাথে কিছু বিষয়ে মতের মিল নেই, সেজন্য না, সালাফি ভাইদের মাঝে উদারতা নিয়ে আসতে হবে, দিলটাকে বড় করতে হবে, যাতে করে আমরা অন্যকেও জায়গা দিতে পারি। আর অন্যদের সাথেও অন্যকে জায়গা দেওয়া মানে এই নয় যে আপনি বেদাত থেকে নিয়ে এসে আপনি স্টেজে জায়গা দেবেন। তবে আমাদের বেদাতি ভাইয়েরা, মুসলিম ভাই, এতটুকু জায়গা অবশ্যই দিতে হবে। জি, আমাদের সাথে ভ্রাতৃত্ব আছে যতক্ষণ পর্যন্ত ঈমান ভঙ্গ না করেছে, ইসলাম ভঙ্গ না করেছে। এটা কখনো আমরা মনে করি না যে তাদেরকে আমরা ইহুদি নাসারাদের মতো মনে করব যেমন তারা করে, হ্যাঁ এক শ্রেণীর লোকেরা, না। এই জন্য তারা মসজিদ আক্রমণ করে, তারা আমাদের আহলে হাদিসদের মাদ্রাসা আক্রমণ করে। আমরা আহলে হাদিস ভাইরা, শয়তান এখানে সুযোগ নিয়েছে, বিভক্ত করেছে। আসল হচ্ছে যে আমরা আসল জায়গায় থাকবো। জি, যে আহলে হাদিস সংগঠন, দেশের প্রেক্ষাপটে সংগঠনের প্রয়োজন রয়েছে, সুতরাং সেখানে যে সাংগঠনিক ভাবে সংঘবদ্ধ তাদের সাথে থাকবো। আর আমরা যে ভুল বুঝাবুঝি রয়েছে সেগুলিকে আমাদের মধ্য থেকে দূর করার চেষ্টা করব, এবং আমরা সাদ্দাদু ওয়া কারিবু করে কাছাকাছি হওয়ার চেষ্টা করব। কারণ আমাদের আকীদা এক, মানহাজি এক। আর তারপরে আমাদের মধ্যে কিছু লোকের মানহাজে যে বিভ্রান্তি রয়েছে, সেগুলির যদি ভুল ধরে দেওয়া হয়, তাহলে কখনো এটা ভাববেন না যে তাদের সাথে আবার হিংসা আছে, এই শত্রুতা আছে, এটা ভুল বুঝবেন না। আমাদের আহলে হাদিসদের মধ্যেও কিছু মানুষ এমন আছে যাদের এইরকম কিছু বিভ্রান্তিগুলি আছে, সেগুলিকে শনাক্ত করা অত্যন্ত জরুরি। নাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। উনিও তো সহিহ আকীদার আলেম, উনি তো সহিহ আকীদার আলেম, কিন্তু বুঝে না যে ভাই উনি পড়ে এসছেন ওই কোন হানাফি মাদ্রাসাতে পড়ে এসছেন, ওই দেওবন্দি মাদ্রাসাতে পড়ে এসছেন, সুফিদের মাদ্রাসায় পড়ে এসছেন, অথবা তিনি আকীদা মানহাজ, মদিনার মানহাজ ভালো করে বুঝেননি, যার ফলে এই ধরনের কথাবার্তা বলে দিয়েছেন। একটা কবিরা গুনার জন্য হাদিসে শাস্তির কথা এসছে, দিল ও শাস্তি দিয়ে এমন করে ঢুকালো যে কোশ্চিন কালেও নাকি জান্নাত নেই। না না, এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের যে বিভ্রান্তিগুলো রয়েছে আমাদের এক শ্রেণীর তালেবে ইলমদের মাঝে, সেগুলি সংশোধন নাসিহার সাথে করতে হবে। এবং সেগুলি যেহেতু সমাজে ছড়িয়ে গেছে, বিভ্রান্তিগুলো ছড়িয়ে গেছে, সেগুলি আমাদের রদগুলো ছড়িয়ে আসতে হবে। এই বিষয়গুলিতে আমাদেরকে, দায়ী ভাইদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন তাদের সকলকে তৌফিক দান করেন এবং হককে প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক চেষ্টা করার তৌফিক দান করেন, এবং বাতিলকে প্রতিহত করার জন্য আল্লাহ যেন সার্বিক চেষ্টা করার তৌফিক দান করেন, এবং সবাই মিলে আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। এবং আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝি রয়েছে, কিছুটা দূরত্ব রয়েছে, এগুলি সারিয়ে নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, অন্তরকে আল্লাহ যেন কাছাকাছি করে দেন। এই মদিনায় থেকে আবার হাসরের মাঠে আসামের কাঠগড়ায় কঠিন শাস্তির সম্মুখীন না হইতে হয়। এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।